স্টার সিনেপ্লেক্সের ফিলিংস আপনারা কিন্তু আনারকলি সিনেমা হলে পাবেন না। এটা কেন বললাম জানেন? অনেকেই বলেন টিভি হইলেই তো হয়, টিভির ভিতরে কিছু লাগে না ভাই, দেখতে পারতেছি এটাতেই আমি সন্তুষ্ট। অনেকের কাছে কিন্তু টিভি মানে দেখার একটা সৌন্দর্য, সাউন্ডের একটা সৌন্দর্য। তো সব কিছু যদি আপনারা মিলঝিল করতে চান তাহলে কিন্তু এই যে টিসিএল ব্র্যান্ডের টিভি কিনতে হবে। বাংলাদেশে একমাত্র গ্লোবাল নাম্বার 1 গুগল টিভি কিন্তু টিসিএল, এবং ওয়ার্ল্ড তো আছেই ভাই। তো সব কিছু মিলিয়ে টিসিএল নিয়ে আছে কথা বলার চেষ্টা করবো। আমাদের সামনে সৌরভ ভাই আছে। সৌরভ ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভাই ভালো আছে। উদাহরণটা যেটা দিলাম ভাই, ঘটনা কি সত্যি কিনা ভাই, আপনার কাছে কি মনে হয়? সত্যি কিনা আসলে বিষয়টা হলো এরকম যে আপনি যদি মনে করেন যে আমি একটা প্রিমিয়াম কোয়ালিটির টিভি নিব, আচ্ছা আচ্ছা, বাংলাদেশের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির একটা টিভি নিব, জনপ্রিয় বলবো না, আসছে 1 মাস হয়েছে, আচ্ছা আচ্ছা, বাট প্রিমিয়াম কোয়ালিটির যে টিভি নিব, সাউন্ড সিস্টেমটা বেটার নিব, সার্ভিসটা ফাস্ট নিব, আচ্ছা আচ্ছা, ইভেন এই টিভিটা নিলে যে আমি 2-1 মাস যদি চালাই, এরপর যদি একটা প্যানেলের সমস্যা হয়ে যায়, তো টিভিটাকে চেঞ্জ করে যদি দ্বিতীয় কোনো একটা কোম্পানি পাইতাম, টিভি চেঞ্জও করে দেয়, তাহলে হয়তো একটু ভালো হইতো। আচ্ছা 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 আচ্ছা। তো আবার যদি একটা 55,000 টিভি নেই, অন্য কোম্পানিটা নিলে তো আবার একটা সাউন্ড বক্স কেনা লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাউন্ড বক্সটা না কিনে যেটা সাউন্ড সিস্টেমের কিছু পাইতাম, যদি এক্সট্রা কিছু, হ্যাঁ বেস স্টেজ দিবে, বেস স্টেজ দেবে, বিট চিট দিবে, আচ্ছা আচ্ছা, এটা ধরেন সাউন্ড বক্স যদি পাইতাম সাথে ফ্রি, ভাই আলাদা কিনতে হবে না। আজকের টিভিতে আমি বলে দিচ্ছি, আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি, সবগুলোই পাচ্ছেন টিসিএল নিলে। টিসিএল যেমন আপনি 55 ইঞ্চি টিভি কিনবেন, সাথে একটা সাব অফার পাবেন, এটার সাথেই ইনস্টল করা। আচ্ছা, যেটা ইতিহাসে প্রথম কেউ দেখাইছে যে টিভির ভিতরেও বিট বসান যায়, সাব অফার বসান যায়, এটা একমাত্র টিসিএল এ দেখাইছে। আচ্ছা, এটা ভাইয়া মনে হয় কোনো একটা ভিডিওতে দেখাই দিছিল, চাইলে আমি দেখাইও দিছিলাম, দেখলেও পাবেন, আমি ভিডিওতে দেখাইছি, ব্লগে আর কি ওটা দেখাই দিছিল ভাইয়া, আমি দেখাইছি, ধারণা নিতে পারেন। আরেকটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টিতে কিন্তু কোনো ভাবে পিছায় নাই, মানে একদম ফুললি 4 বছর, পার্টস প্যানেল এভরিথিং 4 বছর। কেন ভাই 6 মাসের মধ্যে টিভি ডাইরেক্ট এক্সচেঞ্জ, এটা বলবেন না? 6 মাসের মধ্যে যদি কখনো মানে কোনো একটা প্রবলেম হয় বা মনে হয় যে না মানে প্যানেল এখানে বিষয় আছে, আবার যে কোনো সমস্যা ইলেকট্রনিক যদি হইতেই পারে। আচ্ছা আচ্ছা, যদি প্যানেলে যদি কোনো প্রকারের সমস্যা হয়, বা একটা ডট আসে বা র‍্যাক আসে, সাথে সাথে সরাসরি টিভি এক্সচেঞ্জ করে দিবে, নতুন টিভি। হ্যাঁ নতুন টিভি। ভাই আমি 6 মাস হইছে একটা টিভি কিনছি, তাতে যদি সমস্যা, আপনাদের কেমন লাগবে যে ফুটানি লাগে না ভাই? আপনি 2-4 মাস চালাইছেন, 6 মাস চালাইছেন, এর ভিতরে টিভিটা একটা সমস্যা দেখা দিয়েছে, সেই টিভিটা আপনাকে সার্ভিস করে দিয়ে গেছে। বিষয়টা এতগুলো টাকা দিয়ে টিভি কেনার পর আপনার কাছে কেমন লাগবে বিষয়টা? সেটাই সেটাই সেটাই। তো সবকিছু বিচার বিবেচনা করে বাঙালিদের মানসিক চিন্তা ভাবনা অ্যানালাইসিস করে টিসিএল কিন্তু এই সিদ্ধান্ত নিচ্ছে 6 মাসের মধ্যে সমস্যা হলে নতুন আরেকটা দিয়ে দিবে। এইগুলো হচ্ছে মেইনলি বিষয়, এগুলো কিন্তু সব কোম্পানি দেওয়ার সাহস পায় না। টিসিএল একমাত্র ব্র্যান্ড দেখলাম যারা আসলে এই সাহসটা করে। সাহস পাইবে কোথা থেকে ভাই? আপনার ওই পরিমাণ কোয়ালিটি, ওই পরিমাণ কনফিডেন্স লেভেল তো আপনার থাকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার প্রোডাক্টের প্রতি আপনার যতটা কনফিডেন্স লেভেল আছে, আপনি ততটাই আপনি বলতে পারবেন একটা কাস্টমার আসলে, আচ্ছা আচ্ছা, বা একটা ক্রেতারে বলতে পারবেন যে ভাই এটা এরকম, আর বেশি আপনি বলার ক্ষমতা রাখবেন না। এর থেকে তো 2 ইঞ্চি বাড়াই বলতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে 5 টাকা থাকলে আপনি 60 টাকার মাদারি করতে পারবেন। টিসিএল এর কালার দেখার পরে আপনার ভাই বিশ্বাস করেন অন্য কোনো কালার ভালো লাগবে আর ভালো লাগবে না ভাই, লাগবে না, এটা একদম গ্যারান্টি। আমার সাথে এরকম হইছে ভাই, অন্য টিভি নিতে আসছে, নাম না বলি, কারোকে ছোট করা যাবে না, বাট ওইটার আমার টিসিএল এর সামনে বইসা ওই টিভির রেজুলেশন চেক করতে আছে, মানে কোয়ালিটি দেখতে আছে, ওই টিভির উপর আবার টিসিএল লাগানো। আচ্ছা, আর ওইটা দেখার পর ভাই এটা তো ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, মানে আসতেছে না বলতে লাস্টে ওই লোকটা ওই টিভিটা নিলই না, কারণ তার তো বাজেটেরও একটা ব্যাপার থাকে না, বাজেটে আর টিভিটা নিল না, কাস্টমারটা টিভি বেচতে পারলাম না লাস্টে, ওনার সাথে কালার মেলে না, কেন মেলে না? টিসিএল এর সাথে মেলে না। আচ্ছা, লাস্টে আমি বাধ্য হইয়া আমি টিসিএল এর ডিসপ্লে অফ রাখছেন, দেখাবেন না। যে টিসিএল নিতে আসবে সে তারই আমি খুলে দেখান। এছাড়া আমি করে দেখাই। আচ্ছা যাক, মানে অন্যান্য ব্র্যান্ড নিতে দেখেন, আমি দেখেন তো আমার কাস্টমার নষ্ট হয়। কোয়ালিটি তারা দেয়, তাহলে বুঝতে পারতেছেন ভাইয়ের ঘটনাগুলো শুনে। ভাইয়া লোকেশনটা একটু শেয়ার করে দেন। মিরপুর 11 নম্বর কালশি মোড় ট্রাক স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা, এখানে আসলে দোতলায় গ্রিন টাচ শোরুমটা দেখতে পাবেন। ওকে, এখানে মোটামুটি খুবই ইজি লোকেশন। আপনার মেট্রোতে আসলে 11তে নামবেন, কাউকে বললে হবে যে কালচির মোড়ে যাবো, ভাইদের শোরুম দেখা যায় একদম ইজিলি। ভাই চলেন একদম টিভিতেই চলে যায়, কোনটা থেকে স্টার্ট করব? আমাদের কাছে বাংলাদেশে আপনার টিসিএল 32 আসছে, 43 এর 2টা ভেরিয়েন্ট আসছে, 55 একটা আসছে,
65 একটা আসছে, 75 আসছে। আচ্ছা আচ্ছা, এই কটা মডেল আসছে, প্রত্যেকটা মডেল ইনশাআল্লাহ আমার কাছে अवेलेबल আছে। একদম ইনস্ট্যান্ট পাবেন, আসবেন ইনস্ট্যান্ট দিয়ে দিবে। গোডাউন বন্ধ যাব না, শোরুম থেকেই দিয়ে দেব ইনশাআল্লাহ। শোরুম থেকে দিয়ে দিবেন, গোডাউনে যাওয়া লাগবে না, শোরুম থেকেই দিয়ে দেব ইনশাআল্লাহ। 32 এর কেমন চাহিদা ভাই বলেন তো? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো চাহিদা আছে। আচ্ছা আচ্ছা, বেশ কিছু মাল ছিল ওগুলা যে এখন তুই গোডাউনে হাত দেই না, আপনি তার আগে দেখছিলেন এইগুলাতে সব টিসিএল রাখা ছিল, হ্যাঁ আবার গোডাউনে ছিল, তো গোডাউনে হাত দেই না, এখানে এগুলা চলে গেছে, এগুলা মোটামুটি শেষ হয়ে এগুলা শেষ হয়ে গেছে। টিভি আরো আছে, গোডাউনেও আছে, এখানেও আরো আছে 32 ওই পাশে রাখা আছে, ওই পাশে রাখা আছে, এখানে আছে। তো 32টা যেটা এটা হলো গুগল কিউএলইডি, এদের হলো গুগল কিউএলইডি থেকে স্টার্ট হয়। আচ্ছা আচ্ছা, মেইনলি এদের হলো গুগল কিউএলইডি থেকে স্টার্ট হয়। এদের হলো আপনার গুগল 32, এদের হলো SDR10 ভাই। বাংলাদেশে আমি টিভিতে কখনো SDR10 দেখি নাই। 32 এ তো নাই ভাই, SDR10 দেখি না, নরমাল টিভি গুলাতে SDR10 দেখি না। আর 32 এর কথা তো বাদই দিলাম, হ্যাঁ 32 এর কথা, কিন্তু 32 এর SDR10 ইউজ করছে। আচ্ছা 32 এর কথা যেহেতু কইছেন, এখানে 8টা জিনিস মিলাই দিই, সহজ করে দিই একটু। কি মিলাবেন বলেন? এই যে এই 32, এই 43 এর ফুল, এই 32, এই হলো 43। আচ্ছা আচ্ছা, এইটাও মনে করেন গুগল কিউএলইডি, এইটাও গুগল কিউএলইডি। আচ্ছা আচ্ছা, এটাও SDR10, এটাও SDR10, মানে পুরোপুরি সেম টু সেম। এটাও মেটাল বেজেললেস, এটাও মেটাল বেজেললেস। আচ্ছা ওকে, এটাও ভয়েস কন্ট্রোল আছে, এটাও ভয়েস কন্ট্রোল আছে। এটাও 4 বছরের প্যানেল গ্যারান্টি, এটাও 4 বছরের প্যানেল গ্যারান্টি। এটাও 4 বছরের পার্টস, এটাও 4 বছরের পার্টস। ওকে, এটাও 4 বছরের সার্ভিস, এটাও 4 বছরের মানে সার্ভিস। সবকিছু সেম, মানে যারা 43 কিনবেন বা 32 কিনবেন একদম সেম হুবহু। সাইজে বড় ছোট কিনতেছেন আর সাইজে বড় ছোট। আচ্ছা তাহলে 32 এর আছে কি প্রাইস দিতেছেন ভাই বলেন তো? তো এটার দাম পড়বে আপনার 24,500 টাকা। 24,500 টাকা, 24,500 টাকা। তারপরে একটু অনার করে দিন যদি আমাদের যারা ভিউয়ার্সরা আছে সম্মানিত, ইনশাআল্লাহ আসলে পারবে। আর এটা পড়বে হলো 34,500 টাকা। 34,500 টাকা, 34,500 টাকা। আচ্ছা, সো গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে বলছি, এগুলো বারবার বলবো না, খালি জাস্ট টিভির প্রাইস গুলো এবং কি কি ফিচার আছে সেগুলো একটু জানাই। এই হলো এটা। তারপরে আপনার কেউ যদি বলে যে আরেকটু প্রিমিয়াম চাই, টিসিএল মানেই ভাই প্রিমিয়াম। আচ্ছা যেটাই নেন ভাই, যেটাই নেন, হ্যাঁ সবই প্রিমিয়াম। মানে হলো এফএসডি, মানে ফুল এসডি যেটা। আর এইটার ভিতরে আরেকটা আছে আপনার 4K কিউএলইডি যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল। ওটা শুধু হলো 4K, এটার ভিতরে কিন্তু কিউএলইডি আছে, গুগল আছে, আর এইটা হলো এইটা। এটার ভিতরে আপনার ফিচারও বেড়ে গেছে, এটা ফিচার অনেক বাড়ছে ভাই। এটা হলো আপনার AI প্রো প্রসেসর। আচ্ছা এআই প্রযুক্তি ইউজ করছে তাই তো? VA প্যানেল, বাংলাদেশে সবাই হলো VA প্যানেল ইউজ করে। এরা একমাত্র কোম্পানি যারা হলো SVA প্যানেল ইউজ করে, হাই কোয়ালিটি VA প্যানেল। আচ্ছা এটা সত্য কথা ভাই, এরা কিন্তু প্যানেল কারো থেকে ধার করে না আসলেই। আচ্ছা এরা কিন্তু নিজের সেই প্যানেল বানায়। মানে TCL এর থেকে সব কোম্পানি প্যানেল নিয়ে তারপর টিভি, সব কোম্পানি বলবো না, বাংলাদেশের প্যানেল যারা বানায় 2টা কোম্পানি আছে, তার থেকেও তো অনেকে নেয়। হ্যাঁ শুধুমাত্র এর থেকে না, তাহলে সেই কোম্পানি কি চলে না? ওয়ার্ল্ড ওয়াইড যতটুকু জানি TCL এর প্যানেল অনেক ব্র্যান্ড ইউজ করে। হ্যাঁ তারপর আপনার ওকে, গুগল কাস্ট তো থাকতে আছে, অ্যাপেল এয়ার প্লে, আচ্ছা আচ্ছা, অ্যাপেল হোমস, মানে অ্যাপেল চালায়, আইফোন চালায় যারা কষ্ট পাইতেন এতদিন, কিছুই করতে পারি না, কারোর সাথে শেয়ার করতে পারি না, আচ্ছা আচ্ছা, তারা ভাই টিসিএল এর সাথে শেয়ার মানে করবে, আপনার কোনো অসুবিধা আইফোনের নেই। যে ছোট স্ক্রিনটা সেটা কিন্তু এখন টিভিতে ট্রান্সফার করতে পারতেছেন। এবার টিসিএল কিন্তু ভাই অলিম্পিকের পার্টনার ভাই, অলিম্পিকের আয়োজক কিন্তু টিসিএল, এটা কিন্তু মাথা রাখতে হবে। আচ্ছা পাকিস্তানের জার্সিতেও পাকিস্তানের একমাত্র অথরাইজ স্পন্সর যে, সেটা হলো আপনার টিসিএল। তো টিসিএল আসলে ছোট করে দেখার কিছু নাই। এটার দাম পড়বে অনলি 42,500 টাকা। 42,500 টাকা, জি 42,500 এখনো রিজনেবল আছে, এখনো আছে, আশা করি সামনের দিকে থাকবে না, সামনের দিকে একটু বাড়বে। আর আমার যতটুকু মনে হয় সৌরভ ভাই প্রায় সময় TCL থেকে একটু ঠেলা খায়, যে প্রাইস যে কমায় বলে। হ্যাঁ ভাই, আমি এটা নিয়ে খুব মাঝে খুব প্যারা খাই, খান না? আমি চাই তারপর এই কয়েকটা দিন যেহেতু আছে, এই কয়েকটা দিন একটু বেচি, এরপর হয়তো আর পারবো না, কারণ ওদের প্রেসার, ওনারা দাম বাড়াই দিবে, সব মিলে হয়তো আর পারবো না। কারণ ফার্স্ট নামছে পরে আমি মোটা অঙ্কের একটা লট নিছিলাম, ওই জন্য আমি একটু ডিসকাউন্ট পাচ্ছিলাম, ওইটাই দিচ্ছি সবাইকে। তো এই জন্য আমি বলতে আমার কাছে অনেক চাপ আসে যাবে, আপনি পাচ্ছেন এটা, আবার আপনার দেওয়ার তো কিছু নাই, তাহলে তো অন্যের ক্ষতি হচ্ছে। বাট আমি বলি কাস্টমার জিতুক। আচ্ছা জিতুক আগে, তারপর আচ্ছা এবার 55 তে চলে যাই ভাই, একটু নিচে হই আমরা, একটা জিনিস দেখাই। আচ্ছা এই জিনিসটা একটু দেখেন, বাংলাদেশের মার্কেটে ওপেন চ্যালেঞ্জ দিলাম আমি, TCL ছাড়া কেউ যদি 144 রিফ্রেশ রেট দেখাইতে পারে, আচ্ছা মানে আপনি যত স্পিডে গেমিং করেন কোনো অসুবিধা নাই, একদম স্মুথ চলবে। স্মুথ মানে কি, তার উপরেও স্মুথ চলবে ভাই। আমি যতটুকু জানি 144 হার্জ একটা ব্র্যান্ড করে, তার টিভির দাম হচ্ছে 1,80,000 টাকা। ভাই এটার দাম রাখো মাত্র 74,500 টাকা। 74,500 টাকা, 500 টাকা। আরেকটা কাহিনী তো কোনই নাই মিয়া, আরো অনেক কিছু আছে তো ভাই। আহেন দেখাই।
এআই প্রো প্রসেসর। আচ্ছা, এটা তো আছেই। এটার কাজটা কিন্তু অনেকে জানে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার কাজটা হলো আপনি যেই মুভিটা বা যেই ছবিটা বা যেই নাটকটা দেখবেন, ধরেন বাংলা নাটক দেখতেছেন, মোশাররফ করিমের নাটক দেখতেছেন, ও করবে, ও বুঝে নেবে যে আপনি মোশাররফ করিমের নাটকগুলোই দেখতে চাচ্ছেন বা বাংলা নাটকগুলোই দেখতে চাচ্ছেন। ওই বাংলা নাটকের টপ যে নাটকগুলো ওইগুলো সব আমরা ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একটা ফ্যাকাশে কালার, একটা ভিডিও দেখতেছেন ফ্যাকাশে কালার, ওটাকে কিন্তু কালার করে দেয়। হ্যাঁ, ওটা কালার করে নিবে, কালার করে নিবে। তো এই ফ্যাসিলিটি এবার এটা কি ভাই? অন কিউ। আচ্ছা, মানে হলে এই যে আমরা যেটা বলতাম যে অফার দেওয়া, সাব অফার দেওয়া, সাব অফার দেওয়া, এটাই কিন্তু সাব অফার ভাই। আচ্ছা আচ্ছা, সাব অফার দেওয়া, সাব অফার দেওয়া মানে এটা হলো ওয়ার্ল্ডের ভিতরে টপ 1 কোম্পানি সাউন্ড সিস্টেমের। আবার এইটার যে সাউন্ড সিস্টেম, আপনি যদি এই টিভি সাউন্ড সিস্টেমটা আলাদা করে কিনতে যান মিনিমাম 30-35 হাজার এটা তো লাগবে, মাস্ট বি। সেখানে আপনি এটা ফ্রি পাচ্ছেন। এটা ফ্রি পাচ্ছেন। আচ্ছা, ক্রোমকাস্ট, অ্যাপল এয়ারপ্লে থাকছেই, এগুলো থাকতেই আছে। আচ্ছা আচ্ছা। ইভেন সাথে কিন্তু আপনার ওয়াল মাউন্ট, টেবিল স্ট্যান্ড দুইটাই থাকতেছে, ফ্রি থাকছে, একদম ফ্রি থাকতেছে, একদম ফ্রি। আবার ওয়ালের সেটিংটাও তো ফ্রি করে দেয় কোম্পানির লোক, তাই না? ওয়ালের সেটিংটা ফ্রি করে দেয় না, ফিটিংটা নিজেদের করতে হয়, নিজেদের করতে হবে না? ফিটিংটা আচ্ছা, মানে আর কস্ট কাটিং করতে পারতেছে না, আর পারতেছে না, সেটা অনেক চেষ্টা করছে। কিন্তু এটা যে আপনার কি বলে ওয়াল মাউন্ট যে দিছে যেটা, ওইটা হেভি একটা ওয়াল মাউন্ট দিছে, বাইরে কিনতে গেলে আপনার 3 থেকে 4 হাজার টাকা, 3 থেকে 4 হাজার টাকা, 3 থেকে 4 হাজার টাকা। আচ্ছা, এটা তাহলে আজকে প্রাইস কেমন দিতেছেন ভাই? এটার প্রাইস অনলি 74,500 টাকা। আচ্ছা, এরপরে আমার কাছে আপনার ইয়াও আছে, কি বলে আপনার 65-75 আছে, আমি দেখাচ্ছি, চলেন একটু দেখাই আমরা। এই যে দেখেন এখানে আসলে প্রচুর কালেকশন, তো মানে একটু কষ্ট হয়ে যায় দেখাইতে গেলে। এই যে এটা 65 না? এই যে 65, TCL 65, হ্যাঁ, 65। এই হলো 75। আচ্ছা, এটা হচ্ছে 75। জি। অনেকে ভাই ভয়ই বড় টিভি আনে না ভাই, এত টিভি বড় নেবে কিনা ভাই? এখন যদি মনে করেন সিনেমা হলের ফিল চাইতে চায় সবাই, কেউ এখন বাচ্চা কাচ্চা নিয়ে সিনেমা হলে যাওয়ার সময় নেই। সবাই চায় যে স্টার সিনেপ্লেক্স ঘরের ভিতরে বানায়, ঘরে। যারা স্টার সিনেপ্লেক্স ঘরে বানাইতে চান, একদম ওইটার মতো কালার রেজুলেশন কোয়ালিটি চান, তাদের জন্য বলে 75-65 নিয়ে যান একটা ওরকম ইয়া কি বলে আপনার ডিসপ্লে, ওরকম কালার। যদি মনে হয় না ভাই পাই নাই, তাহলে আমার নামে 5টা গাল দিয়েন, ঠিক আছে? আচ্ছা ভাই, এখন কথা হইতেছে এই যে যেটা বলতেছিলাম আর কি, যে এই টিভি গুলা নিয়ে কোনো কমপ্লেইন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কেউ যদি বলতে পারেন যে ভাই এটার সাউন্ড ভালো লাগে নাই, এটার কালার ভালো লাগে নাই, তার মানে আপনি তাহলে কিছু না ভাই। ওই যে আমির খানটা বলছে না যে পছন্দ হয় তো লাইক করো, পছন্দ নেই তো টেস্ট চেঞ্জ করো। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা এরকম। TCL যার পছন্দ হবে ভাই টেস্ট চেঞ্জ করেন। আচ্ছা, মানে একটু বাজেট বেশি, বাট জিনিস যেমন ভাই একটু বাজেট তো দিতে হবে। তারপর এটা যে অফিশিয়াল প্রাইস, এখন বাংলাদেশের লোকজন আমরা অনেক এতটাই শৌখিন প্রিয়, বাজেট ইস্যু না, বাজেট ইস্যু হয় না। তারা চায় কোয়ালিটি, তারা চায় সার্ভিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা চায় কোয়ালিটি, তারা চায় সার্ভিস, বাজেট নট ইস্যু অনেকের কাছে। ভাই বাজেট যেটা, আমরা বেস্ট প্রোডাক্ট চাই, ভালো প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট চাই ভাই। তাহলে তারা হচ্ছে অবশ্যই TCL ব্র্যান্ডের টিভিটাই নিতে পারেন, পারচেজ করবেন। এখনো পর্যন্ত अवेलेबल স্টক আছে, স্টক কিন্তু সবসময় থাকবে না। 65 দাম পড়বে আপনার 96,500 টাকা, 96,500। এরপর আপনার 75 যেটা, ওটার দাম পড়বে হলো 1,44,000 টাকা, 44,000 টাকা। আরেকটা জিনিস দেখাই আপনাকে দাদা, এটা হলো আল্লাহ পড়িস না বাবা, মাংসে নি না বাংলা কোম্পানি দিব, 6 মাসের গ্যারান্টি আছে না। রিমোট একটু আমরা দেখাই, আজকে রিমোটটা দেখাই, রিমোটটা কতটা প্রিমিয়াম একটা রিমোট দেখা। এই যে ভাই, রিমোটের ওজন আছে মিনিমাম 300 থেকে 400 গ্রাম, একদম স্লিম এবং স্মুথ, এবং কতটা সুন্দর একটা রিমোট দেখেন, দেখছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির। আচ্ছা যাক, রিমোটটা ভাই সেই করছে, রিমোটটা অনেক সুন্দর, রিমোটটা দেখলেই ভালো লাগে। আচ্ছা, তো ভাই আপনাদের ইভেন আরেকটা জিনিস দেখাই দেই, দেখেন এখানে কি লেখা, TCL চ্যানেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ওয়ার্ল্ডের যত টপ চ্যানেলগুলো আছে, নামি দামি TCL না বলেন, অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের ইংলিশ মুভি, হিন্দি বা ওই চ্যানেলগুলো ভালো ভালো ওয়ার্ল্ডের যে সবচেয়ে টপ চ্যানেলগুলো, ওইগুলো কিন্তু এর ভিতরে আছে, একদম ফ্রিতে দেখতে পাবেন। ওয়াও, চমৎকার। যে বাচ্চা কাচ্চারা হিন্দি ইংলিশ মিডিয়ামে পড়ে, ওরা হিন্দি মুভি ছাড়া অন্য মুভি দেখতে চায় না, ওদের জন্য এই টিভিটা অনেক বেস্ট। ওখানে ঢুকলেই সব হিন্দি, সব ইংলিশ মুভি দেখতে পারবেন। আচ্ছা, ওকে। সো যারা TCL ব্র্যান্ডটা নিতে চাচ্ছেন, অবশ্যই আপনারা গ্রিন টাচে যোগাযোগ করবেন। ভাইয়া লোকেশনটা হচ্ছে মিরপুর 11 নম্বর কালশি মোড়, ট্রাক স্ট্যান্ড। এখানে আসলে ভাইদের শোরুমটা একদম কোথাও আপনাকে অটো দিয়ে বা ভেতরে কোথাও যাইতে হবে না, এখানে আসলে মেইন রোডে কিন্তু ভাইদের শোরুমটা, আর বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিচ্ছে, আর ঢাকার মধ্যে কোনো টাকা ছাড়াই প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে। জি, সেগুলো ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।